আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে মূলত হচ্ছে আপনাদেরকে একটি টুলসের সাথে পরিচয় করে দেব শুরুতেই। টুলসটা হচ্ছে Amazon-এ আমরা যারা প্রোডাক্ট রিসার্চ করি অর্থাৎ যারা Amazon-এর সেলার এবং যারা হচ্ছে আপনার Amazon-এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করি, তারা মূলত প্রোডাক্ট রিসার্চ এর সময়ই আমরা সবচাইতে বেশি পরিশ্রম করি এবং প্রোডাক্ট রিসার্চটার কাজটাই মূলত হচ্ছে একটু ঝামেলার কাজ। তো এই কাজটাকে সহজ করার জন্যে ক্যারিয়ার গড়ি এর পক্ষ থেকে আমরা একটা টুলস ডেভেলপ করেছি। মূলত একটা টুলস না, ২ টা টুলস। তো সেই টুলসটা দিয়ে আমরা আমাদের যে ম্যানুয়াল যে প্রোডাক্ট রিসার্চ আমরা করি, সেই আ প্রোডাক্ট রিসার্চকে কিছুটা সেমি অটোমেশন করার চেষ্টা এবং আ স খুবই চমৎকার এবং আপনার ডাটাগুলো খুবই হচ্ছে দ্রুত তার সাথে আপনারা প্রসেস করতে পারবেন। তো শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই টুলসটা কিন্তু আসলে ক্যারিয়ার গুলির যারা স্টুডেন্ট অর্থাৎ পেইড স্টুডেন্ট যারা কোর্স করছেন, মূলত তাদের জন্যই হচ্ছে এই টুলসটা তৈরি করা। তারাই ব্যবহার করতে পারবেন। শুরুতেই যেহেতু জানতে পারছেন যে এই টুলসটা সবার জন্য এভেইলেবল না, আপনারা চাইলে অ্যা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, তারপরেও আপনি কন্টিনিউ করবেন। আপনি দেখতে যাচ্ছেন যে এই টুলসটা কেমন কাজ করে, ভবিষ্যতে হয়তো আমাদের স্টুডেন্ট হতেও পারেন। তাহলে আপনারা আ এই টুলসের মানে ভিডিওটা দেখতে পারেন। এটা একটা চমৎকার টুলস। আপনাদেরকে স্বাগতম। তো চলুন ভিডিওটা শুরু করি। তো চলুন আমরা আগে টুলসটা দেখে আসি। আমরা শুরুতে চলে গেলাম হচ্ছে Amazon.com, Amazon.com এ অর্থাৎ ইউএস এর মার্কেট প্লেস। Amazon.com এ যেয়ে ধরেন যে আমরা একটা আ এখানে তো আমরা সাধারণত প্রোডাক্ট রিসার্চ করি। তো আ আমরা একটা কিওয়ার্ড খুঁজে পেয়েছি। একটা প্রোডাক্টের একটা কিওয়ার্ড যেটা হচ্ছে ব্রেড বাস্কেট উইথ রিমুভেবল হার্ট লাইনার, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটার আ আ প্রোডাক্ট আছে হচ্ছে ১৩২ টা টোটাল। তো এখন এই যে আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করি তখন যেটা করতে হয় আমাদেরকে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে যে এর যে ডেটা আছে এই ডেটাগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হয়। প্রায় ৩০ টা ৩১ টা রকম ডাটা আছে। সেই ডাটা কিন্তু আমাদেরকে নিয়ে এসে আমাদের এক্সেল শিটে বসাতে হয়। যারা আমাদের Amazon-এর যারা স্টুডেন্ট তারা জানেন সেখানে এক্সেল ফাইল আছে। তো বিষয়টা কিন্তু অনেক কষ্টসাধ্য। যদি আপনি Helium 10, Jamil Scott, Kipa এই টাইপের কোনো টুলস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছামত আপনি ডাটা পাবেন না এবং কপি পেস্ট করতে হয় ডাটা পেলেও। আর আমরা টুলসটা তৈরি করেছি যে ক্যারিয়ার গুলি যেভাবে আপনার প্রোডাক্ট রিসার্চ করে, সেইখানে কিভাবে হচ্ছে এইটাকে আরো সহজ করা যায়, আ সেটা আমরা চেষ্টা করেছি। তো আমাদের টুলসটা মূলত হচ্ছে এটা। এটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা পেজ বাই পেজ হচ্ছে আপনার ডাটা এক্সট্রাক্ট করতে পারে। আমরা একটু কাজটা দেখি। ধরেন অটোমেটিক কিন্তু এখানে যে আপনারা এটা দেখছেন, কিওয়ার্ডটা দেখছেন, এখানেও কিন্তু অটোমেটিক সেই কিওয়ার্ডটা চলে এসেছে বা নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এখানে করি, আমরা যদি এখানে স্টার্ট বাটন ক্লিক করি, তাহলে এইখানে এই ডাটা এক্সট্রাক্ট করা শুরু করলো। ধরেন এই যে ১ম এ হচ্ছে এই পেজ থেকে সে সমস্ত প্রোডাক্টের এগুলো নিল। এখানে টোটাল দেখাচ্ছে যে ৪৮ টা প্রোডাক্ট অর্থাৎ এড যেগুলো আছে, স্পন্সরড এড সেগুলো সে নেয়নি। এই যে স্পন্সরড এড যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নেয়নি। যেখান থেকে শুরু হয়েছে আ সেখান থেকে সে নিয়েছে। অর্থাৎ এগুলো স্পন্সরড, এখান থেকে আসলে সে নিচ্ছে। আ এখান থেকে নিচ্ছে। তো নিয়ে কিন্তু আপনার এই ডাটাগুলো সে এক্সট্রাক্ট করা শুরু করছে এবং আ এই পেজটা শেষ হয়ে গেলে মানে এই পেজের ১ নাম্বার পেজের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আ ১ নাম্বার ২ নাম্বার পেজ আছে। এই যে নিচে আমি যদি দেখাই যে ১, ২, ৩ পেজ আছে। তো আমি যদি চাই যে পুরো ৩ পেজ বা এখানে আরো পেজ থাকতে পারে আপনাদের ১০ পেজ, ২০ পেজ এরকম থাকতে পারে। তো আসলে আপনারা যদি চান তাহলে যত পেজ প্রয়োজন আপনাদের তত পেজের ডাটা কিন্তু আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে ডাউনলোড সিএসভি এখানে আছে। ডাউনলোড সিএসভি তে আপনারা ক্লিক করলে আপনার পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ফাইলগুলোকে নিয়েই আমাদের আরেকটা টুল আছে। সেই টুলে কিন্তু আমরা ডাটাগুলোকে খুব সহজেই আ প্রসেস করতে পারবো। তো এটাই মূলত হচ্ছে আপনার আমাদের যে আ ডাটা স্ক্র্যাপার টুল ক্যারিয়ার গুলির। আপনারা যারা প্রোডাক্ট রিসার্চ এর কাজ করেছেন, আপনারা জানেন যে এরকম প্রত্যেকটা পেজে যেয়ে আপনার অনেক ধরনের ডাটা থাকে। যেমন এখানে হচ্ছে টাইটেল আছে, এখানে রেটিং আছে, তারপরে হচ্ছে এখানে প্রাইস আছে, এখানে হচ্ছে আ
কতগুলো তার ভেরিয়েন্ট আছে। এখানে প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, লিস্টিং প্রাইস, তারপরে হচ্ছে এই সাইজ, ম্যাটেরিয়াল এগুলা কিন্তু অটোমেটিক ডাটা স্ক্রাব করছে। আমি কিন্তু কিছু করছি না। অর্থাৎ এই টুলটাই কিন্তু ডাটা স্ক্রাব করছে। এই যে এই এক্সটেনশনটাই কিন্তু ডাটা স্ক্রাব করছে অটোমেটিক পেজ বাই পেজ যেয়ে এখান থেকে প্রায় ৩১ ধরনের ডাটা কিন্তু ও নিচ্ছে। নেওয়ার পরে এরপরে হচ্ছে সেই ডাটাগুলো এক্সেল শিটে আমরা পেয়ে যাব পরে CSV ফাইলে। তো এই কাজটা করতে থাকুক। কাজটা করার মধ্যে হচ্ছে আমরা এই টুলস এর যে বিশেষত্ব কি, এই টুলস আমরা কেন তৈরি করলাম বা এটা দিয়ে আসলে কি করা যাবে সেটার বিস্তারিত আমরা চলেন দেখে আসি। তো এটা মূলত হচ্ছে একটা ডাটা স্ক্র্যাপার টুল। এর নাম হচ্ছে ক্যারিয়ার গ্রিড ডাটা স্ক্র্যাপার। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি কাজে লাগবে? মূলত প্রোডাক্ট রিসার্চটা হচ্ছে এর মূল উদ্দেশ্য যে আপনার প্রোডাক্ট রিসার্চটাকে আপনাদের খুবই সহজ করে দেবে এবং একই সাথে আপনি Fiverr বা Upwork এ ২ টা কাজে আপনাকে হেল্প করবে। একটা যদি আপনি সরাসরি ক্লায়েন্টের প্রোডাক্ট রিসার্চ করেন সেটাকে আপনাকে হেল্প করবে। অথবা অনেক ক্লায়েন্ট আছে যারা ডাটা স্ক্র্যাপিং আ স্ক্রাপ্টেড ডাটা চায় অর্থাৎ তারা CSV ফাইল বা এক্সেল ফাইল চায়। অর্থাৎ সে আপনাকে বলে দিল যে এই কিওয়ার্ডের উপরে ৩০ টা পেইজের ডাটা তুমি আমাকে স্ক্র্যাপ করে দাও। তখন সেই আপনি যদি এই টুলটা তাদেরকে দেখাতে পারেন বা বলতে পারেন যে আপনার এরকম টুলস আছে আপনি স্ক্র্যাপ করে দিতে পারবেন নিখুঁতভাবে তাহলে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ধরেন যে ম্যানুয়ালি যে কাজটা করা সেটা অত্যন্ত বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ঘন্টার পর ঘন্টা লাগে। সেটাকে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পেজে যেতে হয়। এই কাজটাকে শুধু একটা ক্লিকেই আপনি করতে পারছেন। এটা একটা জাদুকরি টুল। সেকেন্ডের মধ্যে সমস্ত ডাটা একদম নির্ভুলভাবে ম্যানুয়ালি করলে কিন্তু অনেক সময় ভুল হয়। কিন্তু এটা হচ্ছে আপনাকে পুরো নির্ভুলভাবে হচ্ছে আপনার ডাটাগুলো কিন্তু নিয়ে এসে দিচ্ছে। আর এটা হচ্ছে ক্যারিয়ার একটা বিশেষায়িত এক্সটেনশন অর্থাৎ ধরেন নিজস্ব একটা টুল। এটা পাওয়ারফুল ক্রোম এক্সটেনশন এবং প্রোডাক্ট রিসার্চ এর দুনিয়ায় আপনার কাজের গতিকে প্রায় ১০ গুণ বাড়ায় দিবে। এবং আমার যে সকল স্টুডেন্ট আছেন তারা মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করছেন তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার একটা টুল হতে যাচ্ছে। এরপরে আমরা যদি ২ নম্বরে দেখি যে আসলে এটা একটা কাস্টম বিল্ট লাইট ওয়েট একটা টুল। অত্যন্ত সিকিউর এবং এটা তৈরি করা হচ্ছে Amazon-এর জটিল পেজ স্ট্রাকচার থেকে অত্যন্ত দ্রুততার সাথে ডাটা এক্সট্রাক্ট করার জন্যে। প্রিমিয়াম এবং ইউজার ফ্রেন্ডলি আপনারা দেখলেন যে এটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি মানে একদমই আ আ মানে খুব জটিলতার কোনো কিছু নাই। ক্লিক করলেই হবে। আর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু ২২ টা মার্কেট প্লেসে কাজ করবে। অর্থাৎ Amazon-এর এই মুহূর্তে ২২ টা মার্কেট প্লেস আছে। সব মার্কেটের জন্যে এটা হচ্ছে কাজ করবে। অর্থাৎ আ সব মার্কেটে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে এক্সটেনশনটা প্রধান ফিচার। এটা অলরেডি আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন যে পেজ বাই পেজ ডাটা স্ক্যানিং করছে। এই যে এখনো কিন্তু এটা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ বাই পেজ কিন্তু ডাটা স্ক্র্যাপ করে যাচ্ছে। তো এরপরে হচ্ছে যে আইপি ব্লক হওয়ার বা ক্যাপচার ঝামেলা নেই। Amazon আপনারা জানেন যে আইপি ব্লক করে ফেলে যে সে যদি বুঝতে পারে যে আপনি হচ্ছে আচ্ছা এটা আমরা আ আ ১ম পেজের 100% হয়ে গিয়েছে অর্থাৎ ৪৮ টা আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট এ ক্লিক করলে সে অটোমেটিক ২ নাম্বার পেজ আ স্ক্যান করা শুরু করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিচ্ছে। তার মধ্যে আমরা আ টিউটোরিয়ালের বাকি অংশের কথা বলি। তো যেটা বলছিলাম আরকি সেটা হচ্ছে যে আ Amazon কিন্তু তার যে আছে, তার যে ডাটা সেটা কিন্তু সে ফ্রিতে দেয় না। সে বিভিন্ন কোম্পানিকে যেমন হিলিয়াম 10, জার্মানি স্কাউট বা এমডি স্কাউট, কিপা এদেরকে হচ্ছে সেল করে বা আরো যাদের প্রয়োজন তাদেরকে সেল করে। ফ্রিতে কিন্তু Amazon তার ডাটা স্ক্র্যাপ করতে দেয় না। এবং ডাটা স্ক্র্যাপ যারা করতে চায় ফ্রি টুল দিয়ে তাদেরকে কিন্তু আইপি কিন্তু ব্লক হয়ে যায়। তো এটা টেকনিক্যালি অত্যন্ত সুচারুভাবে তো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনার আইপি ব্লক যেন না হয় Amazon বুঝতে না পারে সেভাবে তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত ব্লক করে নাই। আমি তো প্রচুর ডাটা স্ক্র্যাপ করেছি। এখনো পর্যন্ত আমার আইপি তো ব্লক করে নাই। এখন আপনাদের ক্ষেত্রে কি হবে আপাতত বলতে পারছি না কিন্তু এখনো হয়নি এই সমস্যা। এবার হচ্ছে এটা কিভাবে কাজ করে ১ম ধাপে মেইন পেজ আপনি যখন কিওয়ার্ডটা সার্চ দিবেন তখন এখান থেকে প্রাইমারি ডাটা সে কালেক্ট করে। এরপরে ২য় ধাপে সে প্রত্যেকটা প্রোডাক্ট পেজে যায়। প্রোডাক্ট পেজে যেয়ে সে হচ্ছে ডাটা কালেক্ট করে আরকি। তো এর বাইরে দেখেন সে মানে পরের স্লাইড গুলোতে পরের পেজগুলো প্রোডাক্ট পেজগুলোতে যাচ্ছে এবং ডাটা কালেক্ট করছে।
এরপরে হচ্ছে নিখুঁতভাবে সে ৩১টা ডাটা পয়েন্টের ডাটা এক্সট্রাক্ট করবে। হ্যাং হওয়ার ঝামেলা নেই। প্রোগ্রেস বার বা পার্সেন্টেজ এখানে শো করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২৭% হয়েছে, বারটাও আছে এবং টোটাল ১২টা ৪৫ টার মধ্যে ১২টা অলরেডি এই পেজ থেকে ১৩টায় নিয়েছে। এরকম। তারপরে নেক্সট বাটনটা আছে। আপনি পরবর্তী পেজে যেতে পারবেন। ইচ্ছামতো ২ নাম্বার, ৩ নাম্বার বা আপনি যত ইচ্ছা পেজ আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। আপনি যত বেশি ডাটা দিবেন, যত বেশি ডাটা ডাউনলোড করবেন, তত আপনার রেজাল্টটা কিন্তু নিখুঁত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। তারপরেও আমরা সাধারণত ১ থেকে ৫ পেজ বা ১ থেকে ৩ পেজের ডাটাই নিই। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন কাস্টমার যখন আসে, এই ধরেন যে বাস্কেটটারই একটা বাস্কেট কিনবে সে। তো সেক্ষেত্রে সে সাধারণত ১ নাম্বার মানে আমেরিকা বা ইউরোপের ইয়ে বলছি আরকি, অভিজ্ঞতার কথা বলছি। সাধারণত ১ নাম্বার বা ২ নাম্বার পেজ থেকেই কিন্তু কেনে। সর্বোচ্চ ৩ নাম্বার পেজ এসে যায়। তারপরেও আপনি যদি চান যে আপনার কম্পিটিটরদের ডাটা এনালাইসিস করবেন, সেক্ষেত্রে আপনি আ মানে ৫ পেজ, ১০ পেজের ডাটা নিতে পারেন। যদি আপনার এভেইলেবল থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ৩ পেজের পরে আর নাই। তো সেক্ষেত্রে আপনারা সেই ডাটাটা নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আ ৩১ টা যে ডাটা ফিল্ডের এটা কিন্তু ইউনিক এক্সট্রাকশন হবে এবং ডাটা ক্লিনিং ও হবে অটোমেটিক। অর্থাৎ আমরা অ্যামাজনে যদি দেখি যে প্রচুর অনেক ধরনের একেকটা পেইজে একেক ধরনের ইনফরমেশন থাকে, এক ধরনের ডাটা থাকে। মানে মূল ডাটার সাথে আরো অনেক ধরনের টেক্সট থাকে। সেই টেক্সট কিন্তু অটো ক্লিন করে নিবে এই টুলসটা এবং ফুলফিলমেন্ট টাইপ বের করাটা একটু ঝামেলা সেটাও সে করে ফেলবে। অর্থাৎ এফবিএম নাকি অ্যামাজন সেল করছে সেটা করবে। তারপর বিএসআর র‍্যাংক এর ২ টা মেইন ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি বিএসআর র‍্যাংক বের করবে। মান্থলি সেলস এই টাইপের টোটাল ৩১ টা ডাটা আপনারা বুঝতেই পারছেন। এরপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য সুবিধা আসলে কি? শিক্ষার্থীদের জন্য সুবিধা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করছেন বা নিজস্ব ই-কমার্স এর বিজনেস করতে যাচ্ছেন। তাদের ১ম যে হেল্পটা হবে সেটা হচ্ছে যে আ প্রোডাক্ট রিসার্চ এ আপনাদেরকে হেল্প করবে এবং ডজন আ প্রোডাক্ট হচ্ছে মানে কিওয়ার্ড এর আপনি ডাটা কিন্তু মাত্র কয়েক ঘন্টায় আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। যেগুলো আপনার করতে দিনের পর দিন এমনকি সপ্তাহ লেগে যেতে পারত। এবার এটা হচ্ছে টাইম সেভিং যে প্রচুর টাইম আপনাকে সেভ করবে। আ এত মানে আপনার টাইম সেভ করবে আপনি ব্যবহার করতে মানে ২ টা মেথডেই যদি আপনি যেয়ে থাকেন অর্থাৎ ম্যানুয়াল মেথডে যদি এর আগে করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ টাইম আপনার সেভ করবে। ২টা হচ্ছে নির্ভুল ডাটা কারণ হিউম্যান এরর হয়ে থাকে যদি আমি ম্যানুয়ালি করে থাকি। কিন্তু এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এটা যেহেতু সিস্টেম করছে। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার প্রফেশনালিজম নিয়ে আসবে। যেমন এটা আপনার জন্য একটা কিন্তু ম্যাজিক টুল। এটা আপনার ১০০ গুণ কাজের স্পিড বাড়িয়ে দিবে এবং আ আপনি যদি এই টুলসটাকে ভালোভাবে হাইলাইট করতে পারেন আপনার ক্লায়েন্টের কাছে, তাহলে আপনার আসলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এরপরে হচ্ছে কিছু প্রোস অ্যান্ড কনস আছে যেমন এখানে হচ্ছে ধরেন সুবিধাগুলো একটু বলি, যেগুলো অলরেডি বলে ফেলেছি যে ২২ টা মার্কেট প্লেসে কাজ করবে। পেজ বাই পেজ কন্ট্রোল থাকবে, যার জন্য আপনাকে Amazon এর বট আপনাকে সহজে ব্লক করতে পারবে না। তারপর হচ্ছে ডাটা ক্লিন থাকবে, বাড়তি খাটুনি নাই। এরপর হচ্ছে লাইট ওয়েট এবং ব্যাকগ্রাউন্ডে ব্রাউজার ক্র্যাশ করার কোনো ঝামেলা নাই। এমনকি আপনার যদি কারেন্টও চলে যায়, তাহলেও ওইখানে কিন্তু অর্থাৎ ইন্টারনেট নেই, এরকম যদি হয় ঘটনা তাহলে আপনার দেখা যাচ্ছে যে, যে পর্যন্ত ডাটা আ সে এক্সট্রাক্ট করেছে ওই পর্যন্ত ডাটা কিন্তু পজ হয়ে থাকবে। আপনি ও পর্যন্ত ডাউনলোড করতে পারবেন অথবা পরে ইন্টারনেট আসলে তখন হচ্ছে ওখান থেকে আবার রিজিউম করতে পারবেন। এরপর হচ্ছে সীমাবদ্ধতা আছে কিছু যেমন হচ্ছে আপনি ইন্টারনেট স্পিড একটু কিন্তু ভালো হতে হবে। এটা একটা সীমাবদ্ধতা। কারণ একটা পেজ ওপেন হতে যদি অনেক সময় নেয়, তাহলে তো আসলে টুলসটা ওইভাবে কাজ করতে পারবে না। যে জন্যে আমরা মূলত যে মেইন উদ্দেশ্যে ব্যবহার করছি। আর যদি অনেক অতিরিক্ত পেজ আপনারা ভিজিট করে ফেলেন, তাহলে ক্যাপচা দেখাতে পারে সিকিউরিটি ক্যাপচা। সেক্ষেত্রে অটোমেটিক এটা পজ হয়ে যাবে, আপনাকে ওয়ার্নিং দিবে, এলার্ট করবে এবং আপনি ম্যানুয়ালি সেভ করার পরে সলভ করার পরে ক্যাপচাটা রিজিউম বাটন ক্লিক করলে আবার পুনরায় সেখান থেকে স্ক্র্যাপিং শুরু হবে। তো আ এই আসলে আমি আপনাদের সাজেস্ট করব যে একদিনে আপনি অনেক শত পেজ না করে ১ টা ২ টা কিওয়ার্ডের যে ডাটা অর্থাৎ ৩০-৩৫ পেজ ১ টা ২ টা হ্যাঁ, কিওয়ার্ডের যে ডাটা ধরেন আপনি যদি এরকম করেন যে একটা কিওয়ার্ডের আপনি ১ম ১০ পেজ দিলেন। আ তাহলে হচ্ছে কিছু গ্যাপ দিয়ে বিরতি দিয়ে আপনি আবার হচ্ছে আরেকটা কিওয়ার্ডের ১০ পেজ নিলেন।
এরকম আরকি যে একটানা আ ব্যবহার না করে কিছুটা পজ দিলে আমার মনে হয় যে Amazon আপনাদেরকে ধরতে পারবে না। আসলে আ Amazon এর যে বট সিস্টেম আরকি এমনভাবে করা হয়েছে এবং তাকে ফাঁকি দেওয়ার জন্য যেটা করা যায় সেটাই করা হয়েছে আরকি। এই টুলটা আপনার কাজের গতিকে অনেক বাড়িয়ে দিবে এবং আপনার দক্ষতা বাড়িয়ে দেবে আসলে, উন্নত করবে এবং এরপরের যে হচ্ছে এটা ভিডিওটা আমরা তৈরি করতে যাচ্ছি, সেখানে আপনারা দেখতে পারবেন যে এইখানে যে এই যে আমরা যে ইয়েটা করলাম, আমরা যে এখানে ডাটা এক্সট্রাক্ট করলাম, আপনাদেরকে দেখাই। এটা আমরা CSV তে ডাউনলোড করলাম। অটোমেটিক এই যে CSV তে ডাউনলোড হয়ে গেল। এই স এই যে ডাউনলোড করলাম CSV ফাইল অর্থাৎ এক্সেল এর এক্সেল ফাইল, এইটাকে আমরা কিন্তু পুনরায় আমরা হচ্ছে আরেকটা টুল দিয়ে এটা ইয়ে করব। আমরা হচ্ছে এনালাইসিস করব এবং সেখান থেকে আমরা ফাইনাল সিলেকশন করতে পারবো যে কোন প্রোডাক্টটা নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। সে ভিডিওটা আপনারা দেখবেন আশা করি, যারা ইন্টারেস্টেড যে কিভাবে এই ২ টা টুলের সমন্বয়ে আমরা ম্যানুয়াল প্রসেসকে অনেক সহজ করে ফেলছি। তো এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।